সুপ্রিম কোর্টের ডিএ কেসে মামলা নিয়ে কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের কিন্তু বিশাল বড় সুখবর। স্পেশাল বেঞ্চে মামলা কিন্তু শুনানি চলছে। দীর্ঘ প্রতীক্ষার পর 23 জুলাই কিন্তু আইনি টানাপোড়েনের পরে সেই মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। সেখানে কিন্তু বিশেষ মাননীয় বিচারপতি সঞ্জয় করোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে স্টেট ভার্সেস দ্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মধ্যে কিন্তু সেই মামলাটি হবে এবং এই আইনি লড়াই কিন্তু গ্রান্ট ইন এইটি কর্মীদের পক্ষে এটি অনিশ্চয়তা এবং লক্ষ লক্ষ চাকরি কর্মী এবং পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের নিয়ে কিন্তু এআইসিপি অনুসারে তারা যে কেন্দ্রীয় হারে ডিএ দাবি করেছেন সেই বিষয়ে কিন্তু এই মামলায় কিন্তু গুরুত্বপূর্ণ এবং 100% পক্ষে দাবি কিন্তু ডিএ কিন্তু এখানে করা হয়েছে বলে জানানো হয়েছে। ধন্যবাদ। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং নতুন সরকারের গঠনের পর কিন্তু এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যায় সেই বিষয়ে কিন্তু দেখার বিষয়। বাজারে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং তার মোকাবিলা করার জন্য কিন্তু ডিএ অপরিহার্য। পূর্বতন সরকারের আমলে কিন্তু এই দীর্ঘায়িত হলে বর্তমান রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কী ভূমিকা গ্রহণ করে 100% পক্ষে মেটানোর সদিচ্ছা দেখাচ্ছে কিনা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মচারীদের দীর্ঘদিনের এই ন্যায্য পাওনার লড়াইয়ে কিন্তু সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চের রায়ের দিকে তাকিয়ে থাকছে। রাজ্য সরকারের কী হলফনামা পেশ করে সেই দিকে কিন্তু এখন তাকিয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ। তো আশা করছি আজকে ভালো ছিল, লাইক করুন, শেয়ার করছে, সাবস্ক্রাইব করে পাশে ওটা অবশ্যই পেশ করি। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। কিছু কিছু বই আমি রিকমেন্ড করে দিচ্ছি। এখানে সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলি বাংলার মহাকবিগুলো রয়েছেন তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ।